শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এলাম সবজি কাটতে। আর হলো যেহেতু ছেলেমেয়ের ছুটি চলছে এখন, তো ভাবছি রান্না বান্না করে তাড়াতাড়ি করে আজকে একটু বাইরের কাজ করতে আসবো, বাইরেই কাজ করব। জানো তো, ছোটো থেকে আমার খুব ভালো লাগে গাছতলায়, মানে বাইরের প্রকৃতির, মানে গাছের নিচে বসে কাজ করতে খুব ভালো লাগে, কেন জানি না। তো আজকে গাছতলায় মাছ কাটতে আসলাম। আর ভাবছি একটু, আমার যেহেতু কোমরে ব্যথা, আমি মানে ঝুঁকে কাজ করতে পারি না, তবু আজকে ভাবছি এগুলো সব ঝেড়ে টেড়ে নেব। সপ্তাহে একদিন করে আমি চেষ্টা করি করার, কিন্তু স্কুলের রোজ দিন মানে দৌড়ঝাঁপ আর ছেলেমেয়েদের নিয়ে পড়তে যাওয়া, নিয়ে আসা, দিয়ে আসা, রান্না বান্না করা, বাজারঘাট পারি না। তো যাই হোক, আজকে একটুখানি ছুটি আছে যেহেতু ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, প্রাইভেটের কোনো তাড়া নেই। আর সকালে আজকে আমি ভাত করে নিয়েছিলাম, ভাত খেয়ে নিলাম, সকালের খাবারটা খেয়ে তাড়াতাড়ি করে রান্না করতে আবার চলে আসলাম দুপুরের রান্নাটা। আজকে নিয়েছিলাম ভোলা মাছ আর সর্ষে বাটা দিয়ে করব, তাই সর্ষেটা বেটে নিচ্ছি। আর আর হলো ধনেপাতা বাটা করব, শীতে যেহেতু একদিনও খাওয়া হয়নি, তো আজকে সেটাই এই দুটো রান্নাই করবো। আর বাঁধাকপি সকালে করেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা করেই আমি চলে যাবো একটু বাইরে। আর জানো তো, ছাদে গাছগুলো আছে, বেড়াতে গেলে গাছগুলোকে একদম জল দেওয়া হয় না, অনেক গাছ মরে যায়। তো ছাদের থেকে গাছগুলোকে দুটো একটা টব নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম বাড়ির বাইরেই লাগিয়ে দেব। আর বাড়ির যেহেতু আমাদের বাড়িটা এতটা মানে জায়গা নিয়ে একটু বড়, ঘেরা টেরা দেওয়া নেই, যার জন্য সব মুরগি হাঁস সব কিছুই আসে, তো গাছগুলোকে না মেরে দেয়। তো ঠিক তারপরেও যে কটা গাছ বাঁচে ছাগল খেয়ে টেয়ে আর কি, তা বাইরেই ভাবছি লাগিয়ে দিয়ে যাই, মানে লাগিয়ে রেখি। তাহলে কি হবে, বাড়িতে না থাকলে আর কি গাছগুলো মরবে না জল না দিলে। ওই জন্য যত ছাদে গাছ আছে গাছগুলোকে আমি সব নিচেই লাগিয়ে দেবো, ভাবছি লাগিয়ে রেখে যাব। আর ছেলেমেয়ের পরীক্ষা শেষ হলে আমরা যাব বোম্বে, 1 মাস 1.5 মাসের জন্য যেতে হয়। তো সেখানে যাব। তা প্রত্যেকবারই এসে অনেক প্রচুর গাছ দেখি মানে শুকিয়ে যায়। কারোর কাছে কেউ আর কি জল টল দেয় না ছাদে, তো আর কি বলবো, ওর জন্য গাছগুলোকে ভাবছি আর নিচেই সব লাগিয়ে রেখে যাব। আর খুব ভালো লাগে, দেখো আমার উনুনটা করেছিলাম, মানে সত্যি কথা বলতে টাইম নেই, শরীরও অসুস্থ থাকে আমার, তারপরেও আমার বাইরে রান্না করতে সত্যি এত ভালো লাগে, যার জন্য মানে সময় না পেলেও আমি চেষ্টা করি। আর খুব মানে আমার খারাপ লাগে, আমার মনটা যেন মানে বাইরে একটু রান্না না করতে পারলে, একটু না করতে পারলে আমার নিজেরই যেন খুব অস্থির হয়ে উঠি। আর দেখো কি সুন্দর মুরগির বাচ্চা, এরা সারাদিন আমাদের বাড়িতেই থাকে, এত ভালো লাগে দেখতে, কি বলবো। আমি যেহেতু গ্রামেই থাকি, এসব আমি সবসময় দেখি না যে কিছু না, নতুন কিছু না, কিন্তু তবুও আমার কাছে খুব ভালো লাগে। আমার আমি যখনই দেখি, যতবারই দেখি, তখনই আমার কাছে যেন মনে হয় যেন আমি নতুন দেখছি। তা হঠাৎ করে আমার চোখে পড়লো, মুরগি তো সবসময় কিন্তু এতগুলো বাচ্চা, কত সুন্দর লাগছে দেখতে দেখতে, ওরা চলেই যাচ্ছে আবার ভয়ে। তো যাই হোক, এখন চলে এসেছি বাইরে, বাইরে একটু কাজ করছি। আর এই আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির, তো মন্দিরের এখানে মানে ঘরের সঙ্গেই অনেক গাছ হয়ে যায়, তো মন্দিরের ওই পেছনটা এবার আমি আর গাছ মানে ঘাস মরার ওষুধ দিয়ে আমি ঘাসগুলোকে মেরে মেরে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। এখানেও প্রচুর গাছ টাছ হয়েছিল। আর জানো তো, যখন মানে আগের বছর 2024 যখন আমরা গেছিলাম বেড়াতে, আর এসে দেখছি পুরো এত বড় বড় ঘাস হয়ে গেছে, পুরো ঘাসের মধ্যে বাড়িতে আমি শুয়ে পড়েছিলাম, আমার এত ভালো লেগেছিলো দেখতে। তো ঘাস হয়ে গেছে, আর তো এখন আমি আস্তে আস্তে সেই ঘাসগুলোকে মেরেছি, দুটো একটা গাছ লাগাতে চাই। আবার ভাবি জায়গা যেহেতু বাড়ির সামনে একটু অল্প, বেশি গাছ টাছ লাগালেও আবার আস্তে 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 সব সামনে এসে যায়, একটু জঙ্গল মতো হয়ে যায়, তাই আবার বেশি লাগাতে চেয়েও লাগাতে পারি না।
আর এই যে উনুন দুটো মানে আজকে আমি একটু লেপে টেপে রেখেছি অনেক দিন। আর সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা এখানেই শেষ করছি।